অনেক দিন থেকে কর্তামশাই বলছে ফ্লিপকার্ট থেকে একটা গ্রিল মেশিন নেবে, যেখানে কম তেলে একদম মাছ ফ্রাই করা যায়। তো আমি তো কিনতে দিচ্ছি না মানে উনি চাইছে আমি ওনাকে গিফট করি, সেই কারণে আমার আর কেনা হচ্ছে না। তাই আজকে একদম অল্প তেলে মাছটাকে ফ্রাই করলাম। প্রথমে টক দইটাকে জল ঝাড়িয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়েছি টমেটো, পেঁয়াজ এবং আদার পেস্ট। এখানে 2 টিস্পুন মতো নিয়েছি। তার মধ্যে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 3 টিস্পুন বেসন, কাসুরি মেথি, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং দিয়েছি অল্প পরিমাণ হলুদ। মাছটাকে যদিও আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম। সাথে দিচ্ছি 2 টিস্পুন মতো সর্ষের তেল। এখন সমস্ত মশলাকে হাতের সাহায্যে ফেটিয়ে মিক্স করে নিতে হবে এবং এই যে মাছটা লবণ মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে মাছটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মাছটা ম্যারিনেট করে নিতে হবে। মানে মাছের মধ্যে যত ভালোভাবে মশলাটা ঢুকবে তাতে কিন্তু খেতে আরও টেস্টি হবে। বেশ কিছুক্ষণ ধরে মাছটার মধ্যে মশলাগুলো এভাবে মাখিয়ে দিয়ে মাছটা আধ ঘন্টা আমি রেখে দেবো এইভাবে মশলার মধ্যে, যাতে ভালোভাবে মাছের ভেতর মশলাগুলো যায়। আধ ঘন্টা পর ফিরে এসেছি। তাওয়ার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দেবো মাছটা এখন এপিঠ ওপিঠ উল্টে হালকা আঁচে ভেজে নিতে হবে। বেশি তাপ দেওয়া যাবে না, তাপ দিলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভেতরের মাছটা ভালোভাবে সুসিদ্ধ হবে না। তো এইভাবে উল্টে পাল্টে হালকা আঁচে মাছটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে এবং যখন মনে হবে মাছটা খুব ড্রাই হয়ে যাচ্ছে তখন এরকম ব্রাশের সাহায্যে একটু সর্ষের তেল মাছের গায়ে লাগিয়ে দেবো। 60% মতো মাছ ফ্রাই হয়ে গেছে। এখন একটা গ্লাসের সাহায্যে চেপে চেপে মাছটাকে ভেজে নিতে হবে, যাতে মাছের যে অতিরিক্ত রসটা থাকে সেটা ভালোভাবে চেপে দিলে মাছটা শুকনো মতো হয়ে যায়। এখনও মাঝে মাঝে এরকম ব্রাশের সাহায্যে মাছের গায়ে তেল লাগিয়ে দেবো। মাছটা যখন মোটামুটি ফ্রাই হয়ে গেছে 90%, তখন এই যে মশলাটা অতিরিক্ত ছিল সেটা কিন্তু মাছের গায়ে লাগিয়ে এপিঠ ওপিঠ উল্টে মাছটাকে ভেজে নিতে হবে। মাছটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের উপর মাছটা নিয়ে একটু পেঁয়াজ দিয়ে ডেকোরেট করে নিয়েছি। উফ, কি অসাধারণ খেতে ছিল মাছটা। একদম অল্প তেলে ফ্রাই করেছি, দারুণ টেস্টি খেতে হয়েছিল। এরকম মাছ ভাজা কিন্তু গরম গরম খেতে খুব ভালো লাগে। পুজোর সময় এরকম একটা মাছ ভাজা খেলে মনটা ভরে যাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে।